সময় থাকতে ভালো হয়ে যাও। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি তোমাদের কি মনে হচ্ছে? একটাই উদ্দেশ্য, মানে একটা ঘটনা ঘটে গেছে। গতদিন আমরা যে 6 নাম্বার ম্যাথটা করাইছিলাম না, মূলত ওইটা আমরা সবার পরে করাই, মানে এগুলো সূত্রেরই তো প্রয়োগ ছিল, কিন্তু ওটা হচ্ছে টপ কোয়ালিটি কোশ্চেন, ওটা আমরা সবার পরে করাই, কিন্তু তোমাদের আমরা আগেই করাই দিচ্ছি ওইটা। মানে এর পরে আমরা যতগুলো অঙ্ক করাবো এই 5 নম্বর শিট এবং 6 নাম্বার শিটে সব তুমি দেখবা ওটার লো কোয়ালিটি থাকবে, মানে ইজি অঙ্ক হবে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে কয়টা সূত্র এখানে আছে না, এই প্রত্যেকটা সূত্রের ব্যবহার দেখানো। ওকে, মূলত ছোট বাচ্চারা যেরকম নতুন জিনিস শেখার পরে আমরা ছোট ছোট ইউজ কেস দেখাই না, যে ভাই এটা হতে পারে এটা হতে পারে, সেম তোমাদের ওটা দেখাবো, দেখবা সব ইজি একদম। চলো আমরা শুরু করি। এখানে সূত্র লেখা আছে, প্রত্যেকটা আমি একটু ভালো করে বলি শুনো। আজকে একটু অন্যভাবে লিখছি, দেখো দেখো sin 2a এটা মানে কি লিখছি দেখছো, 2 sin a cos a, আবার 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a। এটাকে আমরা এইভাবে একটু বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে এরকম, ভাইয়া sin 2a এটা কার কার মাধ্যমে প্রকাশ করা যায়? এটা sin এর মাধ্যমে প্রকাশ করা যায়, cos এর মাধ্যমে প্রকাশ করা যায়, tan এর মাধ্যমে প্রকাশ করা যায়। এখন ধরো আমি হচ্ছে বাসের টিকিট কাটছি, কাটা শুভকে দিছি, শুভ যদি রেলওয়ে স্টেশনে যাই লাভ হবে না, কোথায় যাওয়া লাগবে বলো? এখন ধরো ধরো আমি তোমাকে বলে দিচ্ছি যে tan আলফার একটা ভ্যালু আছে, দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করছি যে sin 2 আলফা এটার মান বের করো। এখন sin 2 আলফা মানে তুমি এটাও লিখতে পারবা, তুমি এটাও লিখতে পারবা, কিন্তু তুমি লিখবা কোনটা বলো? কোনটা তোমার জন্য ইজিয়ার হবে? নিচেরটা লেখা। কারণ কি, এটা ডিপেন্ড করতেছে কিসের মান দেওয়া আছে, tan এর মান দেওয়া আছে। যে এই কথা মাথার মধ্যে ঢুকছে? আজকে তোমাকে আমরা এগুলাই দেখাবো। 1 নম্বর অঙ্কটা একটু দেখো, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। সূত্র ওই পাশে লেখা আছে, কারো কোনো সমস্যা হলে ওখান থেকে দেখে দেখে বলবা, ভুল বলবা না। ওকে, 1 নম্বর কোশ্চেনটা একটু দেখো। দেখো tan 2 আলফা, sin 2 আলফা, cos 2 আলফা এই তিনটার ভ্যালু তোমাকে বের করতে বলছে, আর দেওয়া আছে কার মান? ইনিশিয়ালি এ নাম্বারে দেওয়া হচ্ছে tan আলফার মান। আমাকে যদি tan আলফার মান ওনারা বলে দেয়, আর আমাকে যদি sin 2 আলফার মান জিজ্ঞেস করে, তাহলে আমি কোন সূত্র ইউজ করব? কোন সূত্র ইউজ করা তোমার জন্য মনে হচ্ছে বেশি ইউজফুল? আচ্ছা, কেবলই দেখালাম না sin 2a এটাকে কার কার মাধ্যমে প্রকাশ করা যায়? tan এর মাধ্যমে প্রকাশ করা যায়, আবার sin cos এর মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে কার ভ্যালু দেওয়া আছে? তাহলে আমি কি এটা বলতে পারি যে sin 2 আলফা মানে এরকম কিছু, যে 1 কত বলো 2 tan আলফা আর 1 প্লাস কত বলো দেখি tan স্কয়ার আলফা। দেখো tan আলফার মান আমি যদি এখানে নিয়ে যাই ইনপুট করি, তাহলে sin 2 আলফার মান আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। এটা কি মাথার মধ্যে ঢুকছে তোমাদের? আচ্ছা, আমি যদি বলি যে ভাই cos 2 আলফা এটা বের করে দাও, তাহলে বলো কার মাধ্যমে তুমি বের করবা? যেহেতু তুমি tan আলফার মান জানো, ওই সূত্র ডিরেক্টলি ইউজ করো, এক লাইন অঙ্ক হয়ে যাবে। সেটা দেখতে কিছুটা এরকম হবে, 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস কত বলো দেখি ভাইয়া tan স্কয়ার আলফা। আচ্ছা, যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি এবার tan 2 আলফা এটার মান বের করে দাও, তাহলে তুমি এটা বলতে পারো না যে এটা হচ্ছে 2 tan আলফা আর 1 মাইনাস tan স্কয়ার আলফা। এটা কি বুঝতে কারো কি সমস্যা হচ্ছে? আমাদের হাতে কিন্তু অপশন দুইটা আছে, চাইলে sin cos ইউজ করতে পারি, চাইলে tan ইউজ করতে পারি। যেহেতু tan এখানে দেওয়া আছে বিধায় আমরা tan ইউজ করতেছি। বুঝতেছো পুরো কথাবার্তা? আমি কি একটা অঙ্ক মান টান বসায় করে দিব? কারো কি মনে হচ্ছে যে করে দেওয়া দরকার? বুঝতেছে না? বলো, সমস্যা নেই, বলো। যেটা বলবো সেটা করে দিবেন না? না আমি করে দিব, বলো। আচ্ছা ঠিক আছে, একটু ভাই বি নাম্বারটা দেখো তো, বি নাম্বারে কার মান দেওয়া আছে এটা একটু বলো তো। বি নাম্বারে দেওয়া আছে sin আলফা, এটার ভ্যালু কত দেওয়া আছে? এটা 3/5। আচ্ছা, আমি একটা মান তোমাকে ভালো মতো বের করা শিখাই, বাকিগুলো তুমি অটোমেটিক পারবা। আচ্ছা, sin 2 আলফার ভ্যালু তোমাকে বের করতে দিছে, তাহলে ভাই sin 2 আলফার সূত্র শিখছো তুমি দুইটা, না বলো তো দুইটা স্টুডেন্ট তো দুই ভাবে করতে পারে, আটকাতে পারবে না তুমি। কেউ বলবে ভাইয়া আমি জানি যে sin 2 আলফা এটা মানে হচ্ছে 2 sin আলফা cos আলফা। আচ্ছা ঠিক আছে, ওর কথাও ঠিক। আর একজন স্টুডেন্ট বলবে না ভাইয়া আমি এটা করবো, যে sin আলফা মানে হচ্ছে বা sin 2 আলফা এটা মানে কত বলো তো ভাইয়া 2 tan আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা। আমি তো চাইলে ওটার মাধ্যমেও করতে পারি। কোনটা দা করবা তুমি? তোমার যেটা দেখছে সেটা করতে পারো। খেয়াল করে দেখো, তুমি যদি এইটা ইউজ করো, আরে দেখো বলতেছি না সোজা জিনিস, দেখো
সাইন আলফার মান তো তুমি জানোই, কজ আলফার মান কি তুমি বের করতে পারবে না? ওই যে ত্রিভুজ শিখাইছিলাম না, যে ত্রিভুজের মাধ্যমে তুমি যে কোনো রেশিও থেকে অন্য রেশিওতে যাইতে পারো। তো আমি তখন কি বলতাম জানো, ঠিক আছে আমার কাছে একটা ত্রিভুজ আছে, এইটা মনে করো আমি বলে দিচ্ছি। তোমাদের মধ্যে ক্যালকুলেটর রেখে গেছে কে? কারো ক্যালকুলেটর হারাইছে? আচ্ছা অফিসে কি রাখা গেছে কেউ? এখানে দেখা যাওনি? দেখো একটা ক্যালকুলেটর পাওয়া গেছে। আচ্ছা সাইন আলফার মান মানে কি বলতো? এটা হচ্ছে 3, এটা কি বলতো 5, তাহলে ভূমি কত হবে 4। আচ্ছা এখান থেকে কি ভাই তাহলে আমি কজ আলফার মান বের করতে পারি না? এই কথা বুঝো, এখান থেকে আমি কজ আলফার মান বের করতে পারি না? বলো কজ আলফা কত হবে? 4/5। তাহলে তো উত্তর বলে দেওয়া যাবে। উত্তর তাহলে কত হবে বলো? উত্তর হচ্ছে 2 × 3/5, এটা হচ্ছে 4/5। শোনো খুদাই মুড নষ্ট হওয়ার আগেই তোমরা চুপ হয়ে যাও, বুঝেছো? যখন আমি লিখতেছি তখন তোমরা কথাবার্তা বলতেছো, এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। শেষ করতে দাও, অনেক কিছু পড়ানো লাগবে। এটা কি বুঝলা? আমি কি করলাম, যেটা আমার দরকার আমি ত্রিভুজের মাধ্যমে ওটা বের করে নিলাম। আচ্ছা কেউ কি বলতে পারে না যে ভাই আমি এটা দ্বারা করবো? সে কি করবে বলতো? সে tan আলফার মান বের করে নেবে। আচ্ছা এই সেম ত্রিভুজ থেকে আমি কি tan আলফার মান বের করতে পারতাম না? আমি এই ত্রিভুজে এখানে আঁকাইতাম, যে আমি বলতাম যে ভাই আমার tan আলফা এইটার ভ্যালু কত বলো দেখি। এটা ভ্যালু হচ্ছে 3/4, আর 3/4 এর tan আলফার এই ভ্যালুটা এখানে বসালে তুমি হচ্ছে sin 2 আলফার মান পাওয়া যেত। আমি একটা কথা ভালো করে বোঝাতে চাচ্ছি, এটা আগে বুঝো। এটা নরমাল অঙ্ক, বাট এখান থেকে একটা জিনিস তোমাকে ক্লিয়ারলি বোঝা লাগবে। দেখো যদি আমার দেওয়া থাকে সাইন আলফার ভ্যালু, তাহলে আমি ত্রিভুজের সাহায্যে, যদি সাইন আলফার ভ্যালু দেওয়া থাকে আমি ত্রিভুজের সাহায্যে চাইলেই কজ আলফার ভ্যালু বের করতে পারি, চাইলেই আমি tan আলফার ভ্যালু বের করতে পারি। কিন্তু চাইলেও আমি sin 2 আলফার ভ্যালু ডিরেক্টলি ত্রিভুজ থেকে বের করতে পারি না। বুঝনি মনে হয় বিষয়টা আমার? আমি চাইলেও cos 2 আলফার ভ্যালু, cos 2 আলফা এটার ভ্যালু এই ত্রিভুজ থেকে ডিরেক্টলি বের করতে পারি না। ত্রিভুজ তখনই আমরা ইউজ করি যখন অ্যাঙ্গেল একই থাকে। যেমন সাইন আলফার ভ্যালু যদি তুমি দেওয়া থাকে, তাহলে তুমি আলফাকে ঠিক রেখে বাকি ত্রিকোণমিতিক রেশিওর মান বের করতে পারবা। তুমি চাইলে কজ আলফার মান বের করতে পারবা, tan আলফার মান বের করতে পারবা, কট আলফার মান বের করতে পারবা, কিন্তু কখনো tan 2 আলফার মান ডিরেক্টলি এই ত্রিভুজ থেকে বের করতে পারবা না, কারণ ত্রিভুজের এই অ্যাঙ্গেল তো ফিক্সড। এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমরা যদি আলফা থেকে পরিবর্তন করে 2 আলফাতে যেতে চাই, তাহলে আমাকে ওই যেগুলো সূত্র লিখে দিয়েছিলাম না, sin 2 আলফা, cos 2 আলফা, tan 2 আলফা, ওগুলা সূত্রই ব্যবহার করতে হবে। ঢুকেনি মাথার মধ্যে? যেমন আমি যদি তোমাকে বলি যে sin 2 আলফা এটা সমান কত, এটা চাইলে তুমি এটাও বলতে পারো, তুমি চাইলে এটাও বলতে পারো। খেয়াল করে দেখো এদের রাইট সাইডে আলফা আছে আর লেফট সাইডে 2 আলফা হয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারিনি। লাস্ট আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করবো একটা, দেখি এটা বুঝো কিনা। এখানে লিখতেছি, ধরো আমার কাছে sin 2 আলফা এটার একটা মান বলে দেওয়া আছে যে 12/13। এখান থেকে কি আমি tan 2 আলফা এটার মান বের করতে পারবো? কি মনে হচ্ছে? না এর পক্ষে কে কে, হ্যাঁ এর পক্ষে কে কে? যারা যারা না চিন্তা ভাবনা করতেছো তোমরা বোকামি করতেছো। যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেল একই, যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেল একই, ততক্ষণ পর্যন্ত তুমি ডিরেক্টলি ত্রিভুজ ইউজ করতে পারো। যেমন এখানে হচ্ছে 2 আলফা, এখানেও 2 আলফা, তুমি এটা ত্রিভুজের মাধ্যমে বের করে দিতে পারো, একটা ত্রিভুজের অ্যাঙ্গেল 2 আলফা। কিন্তু ভাইয়া যদি আমি এটাই বলতাম যে tan আলফা না, লেটস সে tan 4 আলফা বললাম, 4 আলফা বললাম, বা বললাম যে শুধুমাত্র আলফা, অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটাচ্ছি, মাথায় ঢুকছে? যখন তুমি অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটাবা তখন ভাইয়া তোমাকে সূত্র ইউজ করা লাগবে। তুমি সহজে ত্রিভুজের মাধ্যমে করতে পারো না, ত্রিভুজের মাধ্যমে করতে গেলে ঝামেলা হবে। আমার পুরো কথা বুঝতে পারছো? তার মানে কোনো একটা স্টুডেন্ট, এবার বুঝো, কোনো একটা স্টুডেন্ট যদি sin 2 আলফার ভ্যালু এটা বের করতে পারে, সে কিন্তু চাইলে এটার সাহায্যে tan 2 আলফার ভ্যালু বের করে নিতে পারবে। তখন ত্রিভুজ আঁকা পারবে না। সে কিন্তু চাইলে cos 2 আলফা এটার ভ্যালু কিন্তু বের করে নিতে পারবে। এটা কোনো বড় বিষয় না, তখন এই অ্যাঙ্গেলকে বলে দেওয়া 2 আলফা, কাহিনী শেষ। কিন্তু চাইলেও সে এটা বের করতে পারবে না যে tan আলফার মান কত হবে, এটা বের করতে পারবে না ত্রিভুজের মাধ্যমে। ত্রিভুজ তখনই কাজ করা সম্ভব, ত্রিভুজ নেয় যখন অ্যাঙ্গেল সেম থাকে। যখন অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন আমরা সূত্র ইউজ করি। কোনটা? এই 2 সামনে থাকলে ভাই তুমি কি এটা বুঝো না? cos 2 আলফা আর 2 cos আলফা এই দুটো জিনিস আলাদা।
এখানে দুইটা কজ আলফা আছে আর এটা অ্যাঙ্গেল 2 করে দেওয়া আছে, ওটা মান বের করা যেতে পারে। আমি কি বোঝাতে চাচ্ছিলাম বলো তো তোমরা, যদি একই পরিমাণ কোণ থাকে তাহলে সমস্যা নাই, যদি কোণ চেঞ্জ করা থাকে তাহলে সমস্যা। সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রগুলাই ব্যবহার করি। এই কথাটা তোমাদের মাথার মধ্যে ঢুকায় নাও, অজ্ঞতার মধ্যে বসবাস করো না। বুঝাতে পারলাম? আচ্ছা আমাকে বলো তো sin 2 আলফার মানটা যে বের করলাম এই নিয়মে অথবা এই নিয়মে, মানে tan আলফার মান বের করে নাও, এই পুরো কথাটা কোনো বুঝতে পারছো? আচ্ছা আমি কি চাইলে cos 2 আলফার মান বের করতে পারি না? ধরো আমি এটা করিনি, ডিরেক্টলি আমি তোমাকে জিজ্ঞেস করছি cos 2 আলফা কি হবে। কোন স্টুডেন্ট যদি বলে যে ভাই cos 2 আলফা মানে cos স্কয়ার আলফা মানে sin স্কয়ার আলফা, তার কাছে তো sin আলফার মান দেওয়াই আছে, cos আলফার মান বের করে কাজ করতে পারবে না? সে বলতে না ভাই আমি tan এ যাব, tan বের করে কাজ করবো, করতে পারবে না? শোনো আমি তোমাকে অপশন দিচ্ছি যে ভাই তুমি এদিকেও যেতে পারো এদিকেও যেতে পারো, যেদিকে ইচ্ছা তুমি যাও, এবং এটা বোঝাচ্ছি তোমার যেদিকে শখ সেদিকে যাও, অঙ্ক ওই দিকেও মিলবে। বুঝতে পারতেছি বিষয়টা? আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ লেসন তোমাকে শেখাতে চাচ্ছি, কখন ত্রিভুজ ব্যবহার করি কখন আমরা সূত্র ব্যবহার করি। কেন কেন সূত্রের মাধ্যমে কি সাইন আলফার ভ্যালু থেকে কজ আলফার ভ্যালু কি বের করা যেত না? অফকোর্স যাইতো, কিন্তু তুমি করো না। তুমি চাইলেই বলতে পারতা যে ভাই কজ আলফা এটা মানে হচ্ছে √1 - সাইন স্কয়ার আলফা, চাইলে এটা বলতে পারতা, এই সেম উত্তর আসতো, কিন্তু তুমি বলনি। কেন বলনি? কারণ ভাই ত্রিভুজ ব্যবহার করা সোজা, আমরা ছোটবেলা থেকে ত্রিভুজ ব্যবহার করে আসতেছি, মিঠাই ইজি মনে হয়। বুঝতে পারছি? কি বুঝলা বলো? শুভ বুঝতে পারছো কি? ঠিক আছে নাও তাহলে একটা কাজ করো, একের এই যে এ নাম্বারটা তো পুরোটা করে দিলাম, বি এর শুধু একটা করে দিলাম, sin 2 আলফা বের করে দিলাম, cos 2 আলফা বের করতে পারবা, tan 2 আলফা বের করতে পারবা, সেম নিয়মে যেটা শখ তুমি সেটা দিয়ে করো, সমস্যা নাই। সি নাম্বারটাও তাহলে করে নিও, না উঠাও। কি আছে তোমাদের? এই বসো, তোমরা বসো। না আমাকে একা গরম লাগতেছে। উঠাও উঠাও। আজকে পড়াশোনা খুব ইজি হবে, কঠিন কোনো কিছু পাবো না আজকে, দেখো নি শেষ হোক তখন বুঝতে পারবানি। আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি অ্যাঙ্গেল একই থাকে তাহলে ত্রিভুজ ব্যবহার করা যায়, সূত্র ব্যবহার করা যায়। যদি অ্যাঙ্গেল আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হয়। অ্যাঙ্গেল আলাদা বলতে আমি বোঝাচ্ছিলাম দ্বিগুণ হয়ে যাওয়া বা অর্ধেক হয়ে যাওয়া, আমরা এটা বোঝাচ্ছিলাম। যেমন এ থেকে 2a বা 2a থেকে a, বুঝলেন বিষয়টা? এটা যারা যারা এখনো ফিল করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, আমাকে চাইলে জিজ্ঞেস করতে পারো। আসতেছে কেন? উঠানো হয়েছে কি? এটা মনে রাখো, দেখাও। ধরো আমি কোন জায়গায় আলফা বাই 2 এর মান বলে দিছি, যে কোনো আলফা বাই 2, সাইন আলফা বাই 2, ট্যান আলফা, যে কোনো কিছু বলতে পারি। ওকে, এখান থেকে কি আমি চাইলে আলফার মান বের করতে পারি? বের করতে পারি। এটা দ্বিগুণ না, এটা কি রে গাধারা নাকি তোমরা? ত্রিভুজে হবে না, সূত্রের মাধ্যমে হবে। পারা যাবে কিনা বলো তো? অবশ্যই পারা যাবে। কেউ আমাকে আলফা দিছে, আলফা বাই 2 এর মান বের করা যাবে না? অবশ্যই পারা যাবে। কষ্ট হবে, যা পারো তা হবে না, পারা যাবে। আগে এই কনফিডেন্স গ্রো করো, কারণ অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজকর্ম করবো। এই 7 নাম্বার চ্যাপ্টারে ত্রিকোণমিতির মূল কাহিনী শুরু হয় এখান থেকে। তোমাকে অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলতে শেখা লাগবে। এবার অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে আলফা, পরে উত্তর এসেছে আলফা বাই 2, তাহলে কিভাবে ইউজ করবা এই সূত্র?
এখন থেকে যত কিছু আমরা করবো দেখবা সব জায়গায় এই সূত্র লাগছে, সব জায়গায় অ্যাঙ্গেলে চেঞ্জ হবে, তুমি তাকাবা দেখবা অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে, তখন এই সূত্র অ্যাপ্লাই করবা। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া 1 নম্বরের সকল অঙ্ক পারবা, ABC পারবা, কোনো সমস্যা নাই তো কারো? আচ্ছা, এবার একটা জিনিস পড়াবো আমরা, সেটা হচ্ছে যে তোমাদের বারবার আমরা একটা কথা বলি, মনে আছে তোমাদের, যে ত্রিকোণমিতি চ্যাপ্টার অন্য অন্য অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, অন্য অধ্যায় লাগে, তাই না? এই কথা বলি না? তো অ্যাকচুয়ালি কোন জিনিসটা বেশি লাগে? ত্রিকোণমিতি কি সবকিছু লাগে বেশি? না না না, সবকিছু লাগে না, 2-1টা জিনিস আছে যেটা সবচেয়ে বেশি লাগে। তো সেই জিনিসগুলো কি কি আমরা আলাদা করে তোমাকে সেটা নোট করে দিচ্ছি, যে এই জিনিসটাই বারবার বিভিন্ন চ্যাপ্টারে তুমি যা পাবা। ওকে, আর এটা আমাদের একটু ভালো করে শিখা যাওয়া লাগবে, যাতে আমরা পরে অ্যাডভান্টেজ নিতে পারি। তো ওটা একটু দেখো তো কি কি লাগে। খুবই ইজি, পারবা, আশা করা যায়। কোনো সমস্যা হলে জিজ্ঞেস করে নেবে ওই সময়। তোমাদের কি এই দুটো সূত্র কথা মনে আছে? দেখো তো, একটা হচ্ছে 1 - cos 2a, মনে আছে না? বলো তো 1 - cos 2a মানে কত? ও পাশে দেখে বলা যাবে না? তাহলে একটা কাজ করি, আমরা 2a না দিই, কারণ 2a দেখলে আমাদের কমফোর্ট ফিল হয় যে ওপারে a হয়ে যাবে। আমরা কি করব, আমরা লিখবো 1 - cos x, বলতে হবে এটা মানে কত। খেয়াল করে দেখো, এটার অর্ধেক হয়ে যেন পারে। দেখো এখানে ছিল হচ্ছে 2a, এ পাশে তার কি হয়ে গেছে বলো তো? অর্ধেক হয়ে গেছে না? তাহলে এটা যদি থাকে x, তার অর্ধেক কত হয় বলো? x/2। তাহলে এটা দেখতে হবে হচ্ছে 2 sin স্কয়ার x/2। সমস্যা আছে কারো? আচ্ছা, এটা বলো তো ভাইয়া 1 + cos x, এটা মানে কত? 2 cos স্কয়ার x/2। এরকম x/2 এগুলো দেখে দেখে অভ্যস্ত হও, এগুলো খুব ইজি জিনিস, এগুলো পারা লাগবে। তুমি 2a আর a দেখে অভ্যস্ত, তুমি x আর x/2 দেখে অভ্যস্ত না, তোমাদের চোখ এখন ওরকম মানে পাকাপোক্ত হয়নি, এখন একটু দেখো। এটা হয়েছে। এরপরে আরেকটা জিনিস তোমাকে আমি একটু দেখাই, এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। মানে অ্যাকচুয়ালি আমরা করতেছি কি, শোনো, 1 এর সাথে cos যোগ আকারে থাকতে পারে, মাইনাস আকারে থাকতে পারে। যদি থাকে তাহলে সেটাকে লিখি কিভাবে, এটা দেখালাম। এই সেম প্রশ্ন কি আমরা সাইনের সাথে করতে পারি না? সাইনের সাথে 1 যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে না? যেমন ধরো এইটা, যদি আমার কোনো জায়গায় থাকে 1 + sin 2θ, ধরো এইটা দেওয়া আছে, তবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি? এটা করা খুব ইজি। তুমি একটা কাজ করে নেবা, sin 2θ এটা সূত্র ফেলতে পারো না? sin 2θ মানে কত বলো দেখি ভাইয়া, বলো। হ্যাঁ, তো এটা মানে বলা যায় না যে 2 sin θ cos θ, বলা যায়? আচ্ছা, এটা কিছুটা 2ab টাইপের না? 2ab খুব ভালো হতো যদি a² + b² থাকতো। তাহলে কাজ করো না, এটার পরিবর্তে তুমি এটা লিখলা, আর 1 এর পরিবর্তে তুমি এটা লিখতে পারো না যে sin² θ প্লাস cos² θ, আর প্লাস এটা তো আছে, 1 কে ভাঙায় আমরা এটা লিখে দিলাম। কারণ না, বুঝতে পারলা? এবার খেয়াল করে দেখো, এইটা ডিরেক্টলি একটা সূত্র পড়ে যাচ্ছে, কি বলতো? যে sin θ প্লাস কত বলো দেখি ভাইয়া, cos θ তার উপরে স্কয়ার। তার মানে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসই বারবার তোমার চোখের সামনে ঘুরবে। তুমি 1 + cos θ 1 - cos θ পড়ে আসছো, আর তুমি সাইন পড়নি, কিন্তু এটা আমরা নতুন করে আজকে ডিরাইভ করে দিলাম। যে ভাইয়া যদি কোনোদিন এরকম কিছু থাকে, তাকাও, যে 1 + sin x যদি এইটা থাকে, এটা উত্তর কত আসবে? তাকাও, ভালো করে তাকাও। এখানে যদি থিটা থাকে, 2θ থাকে, তাহলে এগুলা কি হচ্ছে? থিটাতে আসছে না? এখানে যদি x থাকে, তাহলে এখানে কত আসবে? x/2। তাহলে এটা দেখতে হবে এরকম, sin x/2 প্লাস cos x/2, তারপরে কি থাকবে বলো? স্কয়ার। আমি কি বোঝাতে পারি কথাবার্তা? সেম কথাবার্তা। এটা বলো দেখি ভাইয়া, যদি এখানে এরকম থাকতো 1 - sin x, যদি এরকম থাকতো ভাইয়া, তাহলে কি হতো? এখানে মাইনাস হতো না? এই কথা বুঝো, এখানে মাইনাস হতো না? তাহলে এখানে মাইনাস হতো না? তাহলে এখানে মাইনাস এখানে হতো না? বুঝনি? উত্তর কথা বলো। sin x/2 মাইনাস cos x/2। শোনো, এই সেম জিনিস তোমার চোখের সামনে ঘুরবে, এই সেম জিনিস তোমাকে দিবে, তোমাকে লিখে দিবে 1 + sin x, এর মানে কত? ডিরেক্টলি তো এভাবে দিবে না, তবে অন্য একটা অঙ্কের মধ্যে এটা দিয়ে রাখছে। তখন তুমি দেখবা যে ভাই এটা ত্রিকোণমিতি ছিল। তুমি যদি এটা পারো ত্রিকোণমিতি ক্যালকুলেশন, তাহলে তোমার জন্য অঙ্ক ইজি হবে। তুমি যদি না পারো, তাহলে তোমার জন্য তখন ওই অঙ্ক করা কঠিন হবে। ধরো আমি তোমাকে ইন্টিগ্রেশনে দিয়ে দিচ্ছি এটা, তখন তুমি ইন্টিগ্রেশন পারবে না, তখন তোমার মনে হবে যে আমি ত্রিকোণমিতি পারি না, ইন্টিগ্রেশন পারি না, কিছুই পারি না। অতএব দয়া করে আমার কথা শোনো, এই দুটো তোমার মনে আছে, আর এই দুটাকে তুমি এখন বের করতে পারবা? আচ্ছা, যদি কোনো জায়গায় ম্যাথের মধ্যে ডিরেক্টলি রিটেনে কোনো জায়গায় তোমাকে দেওয়া আছে 1 + sin x, তাহলে তুমি কি ডিরেক্টলি এটা লিখে দিবা? না, ডিরেক্টলি লিখবা না, এক লাইনে এটা প্রুফ করা যাবে না? সুন্দর করে এটা প্রুফ করে দিবা, পারবা?
যেখানে 1 প্লাস সাইন এক্স লেখা থাকবে এভাবে ভাঙাই নিবা, এটা করে দিবা। বুঝতেছো আমার কথাবার্তা, বুঝতেছো তোমরা? তাহলে ভাই এইটা হচ্ছে তার প্রুফ, এইটা আমাদের লাগবে, এটা না ছাড়া লেখা উচিত না। তবে এমসিকিউতে কি করতে পারবো বলো, আমরা কাজ চালাতে পারবো না ডিরেক্টলি বলে। আচ্ছা, তাহলে আমি তোমাকে কয়েকটা জিনিস মুখস্থ করতে বলতেছিলাম, তার মধ্যে এটা ছিল একটা, আর একটা জিনিস আছে, আর একটা লাস্ট। শুধু কোনো জায়গায় সাইন এক্স লেখা আছে বা শুধু কোনো জায়গায় কজ এক্স লেখা আছে, ভাই এইগুলো কি করবো? দেখো তোমাদের বলছিলাম না তোমাদের চোখে সব কিছু দেখতে পাও না, এইটাকে কি এইভাবে দেখা যায়? সাইন 2 ইন্টু এক্স বাই 2। খেয়াল করো, আমি বলছিলাম এরকম সাইন 2 ইন্টু এক্স বাই 2, এটাকে কি এই ফর্মেটে দেখা যায়? তাহলে কি হবে বলো তো, এটা সাইন 2 থিটা না? এটা উত্তর হবে কত বলো? 2 সাইন থিটা, দ্যাট মিনস হচ্ছে এক্স বাই 2 কস কত বলো দেখি ভাইয়া? এক্স বাই 2। এটা কি চিন্তা করতে পারতেছো ভাইয়া? সব হয়ে গেছে, এতগুলো কম্বিনেশন এখানে করাই ফেলছি, এর বাইরে তোমাকে অঙ্ক দিবে না। আচ্ছা, এটা কথা হবে বলো, কজ এক্স না? এটা মানে কথা হবে তাহলে বলো, কজ স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। শোনো, অবুঝের মতো তাকায় থাকো না, ভালো করে যেটা বলতেছি যে শোনো, তুমি কি এই পুরো জিনিসটা বুঝতে পারলা? তুমি কি বুঝলা যে এটা থাকলে আমি এটা করতে পারবো কিনা? এগুলাই ঘুরায় ফিরায় দিবে। যদি না বুঝো আমাকে বলো, আমি আরো 10 মিনিট সময় এখানে দিতে ইচ্ছুক আছি, সমস্যা নাই। বাট ওই ইন্ডিভিজুয়াল অঙ্ক করে দিতে পারবো না আমি। আমার কথা হচ্ছে এটা, আমি তোমাকে দুইটা বক্স পড়াচ্ছি। একটা বক্স হচ্ছে শুধু সাইন এক্স কজ এক্স থাকলে তুমি কি করতে পারো, তুমি এটা করতে পারো। আর একটা বক্স পড়াচ্ছি যেখানে 1 এর সাথে সাইন এক্স যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে। 1 এর সাথে কজ এক্স যোগ আকার থাকতে পারে, বিয়োগ আকার থাকতে পারে। কথা বুঝতে পারলাম? এইটা আর একটা বক্স পড়াচ্ছি। এর বাহিরে আশা করা যায় তোমাকে খুব বেশি কিছু দিবে না, এগুলো দেয় তোমার অনেক অঙ্ক তৈরি করা সম্ভব। কথা কি বুঝাতে পারলাম? তোমরা কি বলো তো এগুলো সবকিছু পারলা? এই দুটো জিনিস তো তোমার আগে থেকে পড়া ছিল, এইটাও তো তোমার আগে থেকে পড়া ছিল। আচ্ছা, নতুন কি শিখলা বলো? 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। কেন এখানে এক্স দেখে ভয় পাচ্ছ? এক্স বাই 2 কিভাবে নিয়ে আসবা বলো, বলো সমস্যা নেই, করে দেবো। এখানে এক্স থাকলে এখানে এক্স বাই 2 এক্স বাই 2, তাহলে এখানে লিখতে আছে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2। আসতো ছোট্ট আর একটা জিনিস অ্যাড করি, সাইন থিটা মাইনাস কস থিটা না লিখে কস থিটা মাইনাস সাইন থিটা লেখা যেত না? কারণ স্কোয়ারের ভিতরে যায় আসে না, যা মন চায় তা দিতে পারো। যে কোনো প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই, আর উঠায় না সুন্দরভাবে। এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। না উঠাও, এটা তোমার চোখের সামনে আসতেই থাকবে, আসতেই থাকবে। এই রাইট সাইডের প্রুফটাও একটু লিখে নিও, কাজে আসবে। হয়েছিল না? এটা হয়েছে ওটা? সবাই কি বুঝতে পারলা বিষয়টা? এই দুটা, এটা নরমালি sin 2a cos 2 এর সূত্র। খেয়াল করে দেখো, sin 2a মানে কত বলো? 2 sin a cos a। দেখো তো এখানে যেটা আছে তার অর্ধেক এখানে লিখিনি, তার অর্ধেক লিখিনি। এখানে কত আছে বলো? x, তার অর্ধেক এখানে লিখছি, তার অর্ধেক লিখছি। cos a ক্ষেত্রে আছে এ, বুঝছো? আচ্ছা,
এবার তাকাও দেখি কত বুঝছো। 2 এর a নাম্বার অঙ্কটা দেখো। ডিরেক্টলি সূত্র না ওটা, দেখতে পাচ্ছ ডিরেক্টলি সূত্র? এই যে এটা সূত্র ছিল তো, যে 1 minus cos 2a 1 plus cos 2a, এটা মানে tan স্কয়ারে। তাহলে a এর পরিবর্তে 2 এর পরিবর্তে থিটা থাকে, তাহলে কত উত্তর হবে? tan স্কয়ার থিটা বাই 2, তাকে রুট করলে কত হবে? tan থিটা বাই 2, যেটা প্রুফ ছিল সেটাই মিলে যাবে। 2 লাইনের বিষয়, তারপর আমি করেছি। আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এতটুক জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলো দ্বারা অনেক কিছু তৈরি করা সম্ভব, এবং আমরা কিছু কিছু জিনিস তোমাকে তৈরি করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এটা যদি আমরা প্রুফ করতে চাইতাম তাহলে আমরা কি করতাম জানো? আমরা ডিরেক্টলি বলতাম এইটা মানে কত, এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচেরটা মানে কত? 2 cos স্কয়ার থিটা বাই 2। কথা কি বুঝলা? আচ্ছা বলো তো, এই 2 আর 2 কাটা দেওয়া যায় না? সাইন আর cos ভাগ করলে কত হয় বলো? 10। তাহলে এটা এরকম হয় না? tan স্কয়ার থিটা বাই 2, দেন ইভেনচুয়ালি এটা কি বলো তো? tan থিটা বাই 2, এটা বলা যায় না? আচ্ছা, বি নাম্বারটা দেখো তো, বি নাম্বারে কি বলছে? উপরে বলছে হচ্ছে sin থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা, আর নিচে খেয়াল করে দেখো 1 প্লাস sin 2 থিটা। শোনো, কেউ তোমাকে বলে দিবে না তোমাকে কি করা লাগবে, একবারও বলে দিবে না যে ভাই এটা করা লাগবে, কিন্তু তোমাকে এটা বোঝা লাগবে। যখনই 1 এর সাথে সাইন থাকে বা বিয়োগ আকার থাকুক আর যোগ আকার থাকুক না কেন, তখনই তোমাকে এই ক্যালকুলেশন করা লাগবে। এই ক্যালকুলেশন করলে অঙ্কটা ইজিয়ার হবে, এটা তোমার মাথার মধ্যে নিয়ে আসা লাগবে। ওকে, এখানেও দেখো সেম কাহিনী, 1 প্লাস সাইন 2 থিটা লেখা আছে, খেয়াল করছো? তো এটাকে নর্মালি আমরা নিয়ে আসতে পারি না? আচ্ছা, 1 প্লাস সাইন 2 থিটা মানে কি বলতে পারি বলো দেখি? সাইন থিটা প্লাস কস থিটা, তারপর হোল স্কয়ার না? হোল স্কয়ার আর রুট ওভার কাটা যাবে না? তাহলে থাকবে কত বলো? শুধুমাত্র সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। উপরেও সেম একই টার্ম আছে না? কাটা দাও, উত্তর কত আসবে? 1। এটা কি চিন্তা ভাবনা করতে পারলা? এই সেম প্রুফ কেবলই তোমাকে আমি করে দিলাম। এটা এইটাই আমি আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এটা করা আছে তোমাদের নিজ হাতে। না বুঝতে পারলে বলো। বুঝতে পারছো? তুমি বুঝতে পারোনি? হায় আল্লাহ, এটার প্রুফ লিখে দিয়েছিলাম খাতায়, দেখো 1 প্লাস সাইন 2a লিখে দিয়েছিলাম, দেখো। হ্যাঁ, পারা উচিত অবশ্যই। রুট আবার স্কয়ার কাটা দিবা, ক্যালকুলেশন করবা, নিজে থেকে একটা করো। সি নাম্বারটা দেখো তো একটু। কঠিন কোনো জিনিস পড়াচ্ছে না, এটা সিম্পল জিনিস। আবার এটা দেখো, আগে একটা কথা বলো তো, তোমরা কি এটা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি একটা সিম্পল জিনিস বলতে চাচ্ছি বারবার, 1 এর সাথে যখন সাইন থিটা থাকে, 1 এর সাথে যখন কস থিটা থাকে, তখন আমরা এগুলা করি। ওকে, যখন শুধু সাইন থিটা কস থিটা থাকে তখন আমরা এগুলা করি। এই সিম্পল কথা যদি বুঝতে না পারো তাহলে কিচ্ছু করার নাই, আর বোঝা লাভ নাই। ওকে, প্রমাণ করার সাথে সাইডে একটা লিখে দাও, মান নির্ণয় করো। দাও, লিখে দাও। লিখে দাও সাইডে, মান নির্ণয় করো। তুমি রাত্রিবেলা যাওয়ার ক্লাস দেখো নি ভাই, কি বলছে? এবার বলো, 1 মাইনাস কস থিটা মানে কি বলো? তুমি বলো। হ্যাঁ, এটা মানে কি বলো? 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আর এটা সাইন শুধু থিটা আছে না, দেখে তোমার মনে হবে সাইন থিটা রেখে আর কি করতে পারি। তোমাকে বলছিলাম যে এটা খেয়াল করতে। সাইন থিটা মানে কথা বলো তো? 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এই তুমি বুঝতে পারছো কিভাবে হইলো? এবার দেখো, এই 2 কাটে, এই স্কয়ার আর পুরোটা কাটে, ইভেন যে থাকতেছে কথা বলো, সাইন থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2। তাহলে এটা মানে উত্তর কথা বলো তো? কি হচ্ছে করো, কোনো সমস্যা হলে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, এফ নাম্বারটা দেখো। এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারে কি বলছে দেখো, যে 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই কত বলো দেখি? cos থিটা। এটা কি করতে পারো বলো? 1 মাইনাস সাইন থিটাকে তুমি সুন্দরভাবে ভাঙাতে পারো না ভাই এই ফরম্যাটে? আমি আর কিছু বলতেছি না যে কিভাবে কি ভাঙাবো, তুমি এটা ভাঙায় নিও। আর নিচেরটাকে কি বলতে পারো বলো দেখি ভাই? cos থিটা না? cos থিটা তুমি এটা বলতে পারো না? বিষয়টা এরকম না যে cos স্কয়ার x থিটা দেওয়া আছে না?
মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 বলা যায়। আচ্ছা এইটাকে তো এরকমও বলা যায় যে সাইন এক্স বাই 2 মাইনাস কজ এক্স বাই 2 তারপর হোল স্কয়ার, এটা যেমন বলা যায় কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, এটা বলা যায় না? মানে বোঝা যাচ্ছিলাম এরকম যে স্কয়ারের ভিতরে a মাইনাস বি এটাও যে কথা, b মাইনাস a এটাও সেই কথা, আমার যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে এই 1 মাইনাস সাইন থিটা এটা আমি চাইলে প্রুফ করতে পারতাম, একান করে দিতে পারতাম, আমি করে দেবো না যেহেতু আমি অলরেডি করে দিছি। এইটা মানে কি ডিরেক্টলি আমি এটা লিখতে পারি যে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 এটা টোটালটার উপর স্কয়ার, এটা কি লেখা যায় না? দেখো তো ওখানে কিন্তু আমরা সাইন আগে লিখছিলাম, ওকে যে কোনোটা আগে লেখা যায়, কোনো সমস্যা নাই। এটা কি বুঝলা ঢুকছে মাথার মধ্যে? দেন এবার আসো ক্যালকুলেশন করো। a মাইনাস বি হোল স্কয়ার মানে কি a মাইনাস বি দুইবার আছে না, আর নিচে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার টাইপের না, তাহলে ঘটনাটা এরকম না কিছুটা, যে এটা আসলে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 এটার পুরো স্কয়ার, বাট এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে a মাইনাস বি আর একটা কত a প্লাস বি, এটা হচ্ছে এরকম cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আবার এখানে কি হয় বলো cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, ওকে। চাইলে আমি এইটা আর এখানকার স্কয়ারটা কাটা দিতে পারি না, বুঝতেছো? এবার খেয়াল করে দেখো এই টার্মটা দিয়ে খেয়াল করে দেখো, এই সেম একই রকম টার্ম আমরা এক জায়গায় পাইছিলাম, আমরা সেটাকে tan এ কনভার্ট করছিলাম খুব ইজিলি। মনে করে দেখো tan এর সূত্র প্রমাণ করছিলাম এইভাবে, cos a মাইনাস sin a cos a প্লাস sin a, এটাকে tan এ কনভার্ট করা যায় না? খুব ইজিলি tan এ কনভার্ট করা যায়। কিভাবে বলো দেখি? এখানে 1 নিয়ে আসতে হয়, তোমার কান ধরে দাঁড়া থাকা উচিত। এই জিনিস ওই তখনও বলছিলাম যে জিনিস ইম্পর্টেন্ট, আজকেও বলতেছে এই জিনিস ইম্পর্টেন্ট। এই সেম সিনারিও বারবার দেখতে পাবা, বারবার চোখে পড়বে। দেখো কি দ্বারা ভাগ করা লাগে বলো? cos থিটা বাই 2 দ্বারা ভাগ করা লাগে। সো উত্তর হবে এরকম। ডিরেক্টলি এর উত্তর বলে দাও না, এটা এমসিকিউ তে পড়াইছিলাম, ধরতে না বলে কিছু করো না, এটা ডিরেক্টলি এমসিকিউ তে পড়াইছিলাম, এটা 1 হয়ে যায়। সো ইভেন্চুয়ালি এটা দেখতে হবে এরকম tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এটা উত্তর আসবে এরকম। তোমরা কাজ করো, এটাকে cos থিটা বাই 2 দ্বারা ভাগ করে দিও, তাহলে দেখবে সেম উত্তর চলে আসবে। 3 নাম্বার শীট 2 নাম্বার শীটে সেম জিনিস করেছিলাম, ওকে ভাই? তোমরা যারা সিরিয়াসলি নিচ্ছ না তোমরা ধরা খাবা। এই সেম জিনিস যে কতবার তোমার চোখের সামনে পড়বে দেখো, উঠায় নাও উঠায় নাও। বুঝতে না পারলে বলো, আমি বলতেছি, তাও এখন অপমান তো হয় না, অন্য চ্যাপ্টারে যা হয় না, বলো কোনটা বুঝুনি। কিরে তুমি বুঝনি? তুমি উঠাও। ওটা না হলে একটু জি নাম্বারটা দেখো। এগুলো আমি মিশাই দিলাম, হ্যাঁ এগুলো আর লাগবে না, মিশাই এগুলা।
ওটা হয়েছে সবার? শেষ করো শেষ করো। একটু জি নাম্বারটা দেখো, জি নাম্বারের লবে দেখো, হরে দেখো, ডিরেক্টলি সূত্র পড়বে সবকিছু। লবে দেখো দেওয়া আছে 1 প্লাস কস 2 থিটা, এটা একটা সূত্র না? প্লাস সাইন 2 থিটা, ওটা আর একটা সূত্র না? বলো ফেলা যাবে না? লবে দেখো, হরে দেখো 1 মাইনাস কস 2 থিটা, এটা একটা সূত্র না? আবার দেখো সাইন 2 থিটা, এটা আর একটা সূত্র না? সূত্রগুলো ফেলো, কমন টমন নাও, দেখো ডিরেক্টলি কট থিটা চলে আসবে। ওকে, মানে কঠিন কোনো কিচ্ছু নাই। এইচ নাম্বারটা একটু দেখো, একের এইচ নাম্বারটা দেখো একটু। আচ্ছা 2 এর দেখো, সেটা দেখো। এটা প্রুফ করতে পারবা? cos 2a, cos 2 এর সূত্র কটা জানো? তাকাও। তোমাদের যদি এগুলা নিতেই সমস্যা হয় তাহলে বিশাল সমস্যা পড়ে যাবে তুমি, ঝামেলা আরো আগে। এগুলো নর্মাল জিনিস, এগুলো কিচ্ছু না, বাস্তব কথা বলছি। এগুলো জাস্ট ওই যে এই সূত্রগুলো আছে না, তার প্রয়োগ। দেখো এক লাইনের উপরে 2 লাইন ক্যালকুলেশন করা লাগবে না, 2 লাইনে দেখবে তুমি যে ওই সূত্র পেয়ে যাবা, আর কিচ্ছু করা না, উত্তর বলে তারপর তুমি cos 2a না প্রমাণ করতে বলছে। cos 2a মানে তুমি কয়টা সূত্র পড়ছো? তুমি এটা পড়ছো একটা, আর 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার এটা একটা পড়ছো। তো এটা কোনটাতে নেওয়া যায় সোজা? সাইন কত নাকি টেনে? টেনে নিয়ে যাও সোজা, ভাগ করে দাও। এবং এটা তো কমন, ওখানে 1 আগে ছিল না, তো কট দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষকে। কট দ্বারা ভাগ করলে এখানে কত আসবে? দেখো এটা 1 আসবে নি, আর এটা tan a ডিভাইড বাই কটে না, আর 1 ডিভাইড বাই কটে মানে tan এ না। তাহলে ওই সূত্র একদম এক্স্যাক্টলি পড়ে যাবে। কি মনে হচ্ছে পারবা? করো। ওকে, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এগুলো কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখো। 2 নম্বর অঙ্কে একটা স্টার্ট দাও, এইটা ডিরেক্টলি তোমার এই চ্যাপ্টারে আসবে না, এটা অন্য চ্যাপ্টারে তোমার কাছে জ্বালাবে। ওখানে একটা স্টার্ট দিয়ে রাখো, সাথে লেখা রাখো এমসিকিউ। আজকে একটা এমসিকিউ পাইছিলে এরকম টাইপের, পারোনি তোমরা কেউ, আশা করা যায়। 3 নাম্বার নাই, 3 নাম্বার, 3 নাম্বারে 3টা স্টার্ট দাও। এখান থেকে তুমি কয়ে অ্যান্সার করতে পারবা, ক্ষয়ে অ্যান্সার করতে পারবা। ওকে, আজকে 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 4 নাম্বার দেখতেছো? 4 নাম্বার কয়ের জন্য ইম্পর্টেন্ট, দিয়ে রাখো। ঠিক আছে, এই কয়টাই রাখো, তাহলেই হবে। আমরা একটা কাজ করি, একটু 4 নাম্বার অঙ্কটা করে নিই, তারপরে 5 নাম্বার করি, তারপরে 3 নাম্বার আসি। অঙ্ক ইজি, শোনো, একটা অঙ্ক তুমি কঠিন পাবা না, দেখো একটু খালি। এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এইটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে বলেনি, তুমি একটা কাজ করবা, অলওয়েজ রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবা। এটা খুবই সিম্পল অঙ্ক, একটা কথা সিম্পল ভাবে বুঝবা। এই অঙ্ক যদি না পারো আমি কি বলছি, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো। আচ্ছা, খেয়াল করে দেখো, তোমরা তো এই সূত্র দেখলাম একটু আগে যে 1 প্লাস cos 2a, এটা মানে কত বলো? এটা মানে কত? 2 cos স্কয়ার না? আচ্ছা, এই সূত্রের একটা সমস্যা আছে। এই সূত্রের ক্ষেত্রে এই cos a এটার সহগ কত? 1, আবার এখানে থাকা লাগে কত বলো তো? 1, তখন এই সূত্রটা খাটে না। আচ্ছা, খেয়াল করতে পারছো? এখানে সহগ আছে 1, এখানে সহগ আছে 1। তো তুমি এখানে দেখো, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইটা, এখানেও 2 দেওয়া আছে, এখানেও 2 দেওয়া আছে। তো কোনোভাবে আমরা 2 কমন নিতে পারি না? ওই অঙ্ক এই একটা লাইনে তুমি বুঝতে পারো কি 2 কমন নিবা কিনা। 2 কমন নিতে হবে যাতে সহগ কি হয় বলো তো? 1 হয়, তুমি সূত্র ফেলতে পারো। এই একটা কথা বুঝো, তাহলে অঙ্ক আর একবারও তোমাকে কাটতে লাগবে না। দেখো এখানে 2 থাকবে, এই যে রুটের ভিতরে 2 থাকলো, থাকুক। এই যে এই রুটের ভিতরে কি করতেছি দেখো, 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে কি ঘটনা ঘটবে বলো দেখি? এখানে 1 প্লাস কত বলো দেখি? cos 4x, এটা থাকবে। অঙ্ক হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। দেখো আচ্ছা, এটা এরকম না যে 2 2 ছিল, আর এই সূত্র ফেলা জানো? সূত্র ফেলে কত আসবে বলো? 2 cos স্কয়ার 2x না? আচ্ছা, এবার পরের লাইনে বলো। এই যে প্রথম রুট 2 রেখে দিলাম, প্লাস এবার বলো এই 2 আর 2 গুণ করলে কত হবে বলো? 4। তাকে যদি রুট করি তাহলে কত থাকবে? 2। আবার cos স্কয়ার আছে না,
কসটাকে রুট করলে শুধু কস থাকবে না, তাহলে এটা মানে থাকবে না আসলে এরকম 2 cos স্কয়ার 2x। ওকে, বলছিলাম না যে অঙ্ক এই 2 লাইনে হয়ে যাবে, এই একটা কথা বুঝলে হয়ে যাবে। সেম আবার দেখো একই জিনিস 2 চলে আসছে, তো আবার 2 কমন নিবা। সো আবার তুমি যদি 2 কমন নাও তাহলে কি ঘটনা করবে দেখো, এই যে 2 কমন নিচ্ছে, হ্যাঁ এখানে থাকবে তাহলে 1 আর এখানে থাকবে শুধুমাত্র cos 2x, 1 প্লাস cos 2x। বলো কত হবে? 2 তো আগে থেকে ছিল, আর এটা মানে 2 cos স্কয়ার x। ওকে, সো ফাইনালি বলো কি হবে? রুট করো, 2 2 4 না, রুট করলে 2 থাকবে, তাহলে 2 জাস্ট cos x কাটো, এনে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্ক কয়ে দিছে, অনেকবার দিছে, তোমাদেরও দেওয়ার একটা চান্স আছে। ওকে, এখানে কঠিন কোনো কথাবার্তা আছে? শুধুমাত্র একটা কথা বোঝা লাগবে যে এখান থেকে যে সহগ যেটা আছে না, এটা সামহাও কমন না লাগবে, নিতে পারবে কমন, তারপরে এই সূত্র পড়বে। আচ্ছা, কোনো জায়গায় 2 বার, কোনো জায়গায় 3 বারও সূত্র পড়তে পারে, কিন্তু উত্তর একই রকম ভাবে আসবে, একই ওয়েতে, আলাদা কোনো কিছু নাই। আমি 4 এর A নাম্বার করে দিলাম, তোমরা কি B নাম্বার পারবা? অবশ্যই পারবা, তো না সুন্দরভাবে উঠায় নাও এটা। এই আগামীকাল সকালে ক্লাস হবে কিন্তু, হ্যাঁ পরে আবার রাত্রিবেলা জিজ্ঞেস করবা নেই, ফোন দেয়। আমি কয়দিন মেসেজ দিলাম, আমি তো 2-1 দিন মেসেজ দিলাম, তোমরা যদি রাত্রিবেলা প্রতিদিন জিজ্ঞেস করো, ফোন দেয় যে ভাই কালকে ক্লাস হবে। হাই রে ভাই, এই 2 দিন সকালে ক্লাস নিতে যায়, তো আবার এক্সট্রা ক্লাস, অফিসিয়াল কোনো ক্লাস নেই, এক্সট্রা ক্লাস। ভেক্টর ভেক্টর চলে আসো, এক সপ্তাহ পড়েনি তো। আমি অসুস্থ হলাম কবে? টাইম চেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, হাতেই দেখলাম আজকে একটা আগে ফোন দিছে, আমরা অবাক। হ্যাঁ হয়েছে কি সবার হয়েছে ওঠানো? আচ্ছা, একটু 5 নম্বরে এ নাম্বারটা দেখো তো, 5-এর এ। দেখছো অঙ্কটা দেখছো? এই কথা শোনো, কথা শোনো, পরে কথা বলো, কথা শোনো। এই সেম টাইপের অঙ্ক আমরা 3 নাম্বার শিটে করে আসছিলাম না, কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, স্কোয়ার ছিল না, নর্মাল ছিল না। কথা কি বুঝতে পারতেছি? এই সেম জিনিস যদি স্কোয়ার ছাড়া আমাকে দিত তাহলে কিন্তু আমি উত্তর বলে দিতে পারতাম, কোনো সমস্যা হতো না। করছি এগুলো অঙ্ক আমরা, সাইন সি প্লাস সাইন ডি, তারপরে কস ডি প্লাস কস সি আমরা করলাম না, এগুলো অঙ্ক আরামসে করতে পারতাম। প্রবলেম হচ্ছে স্কোয়ার। আর তোমাদের আমি অনেক দিন থেকে পড়া আসতেছি, আজকে তো 4 দিন ধরে আমি পড়াচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে এইটা, যে 1 মাইনাস কস 2a আর 1 প্লাস কস 2a, এই দুটা সূত্র কি করে বলো দেখি ভাইয়া? এই দুটা সূত্র আসলে পাওয়ার রিডিউস করে। খেয়াল করে দেখো, এ পাশে পাওয়ার কত ছিল 2, এ পাশে পাওয়ার কত হয়ে গেছে 1,
আমি এই কথা অনেকদিন থেকে বলতেছিলাম যে পাওয়ার রিডিউস করার সময় আমরা এই দুটা সূত্র ইউজ করি বারবার, মাথার মধ্যে ঢুকাও। এখানেও সেম প্রবলেম অ্যারাইজ করছে। পাওয়ার পাওয়ার যদি আমার একে থাকতো তাহলে এটা কোনো সমস্যা হতো না। সমস্যা কি বলো, 2 কে তুমি কি করে 1 বানাবা এই সূত্রের মাধ্যমে। এরা এখনো মাথার মধ্যে ঢুকেনি তোমাদের? কত অজ্ঞতার মধ্যে বসবাস করো তোমরা, মনে হয় গহীন জঙ্গলে বসবাস করো যেখানে জ্ঞানের আলো প্রবেশ করে না। আমি হারা যাচ্ছি, কি করে তোমার বুঝাবো? 2 নাম্বারের মতো অঙ্ক তোমরা বুঝতে পারতেছো না, এত ক্লিয়ারলি সবকিছু ক্লিয়ার করে দেওয়ার পরে ভাই এই কয়টা পরে কোনো কিছু আসে না। ভাই তাকাও, মহিম তাকাও, ভাই তাকাও, আর লাফায় না। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। প্রবলেম একটা অ্যারাইজ করতেছে, কি বলো দেখি? সাথে 2 নাই না, 2 লাগতো না। এই দেখো 2 cos স্কয়ারে থাকা লাগতো না। তোমারে 3 জনক বলতেছি, শোনো কথা বলো না, শেষ করতে দাও। সিরিয়াসলি বলতেছি, আর কথা বলো না, থামো। তাহলে আমরা কি করব, সবাইকে 2 দ্বারা গুণ করে দিব। এমনি কিন্তু হবে না, হাফ না লাগবে, আমরা হাফ নিচ্ছি। তাহলে দেখতে হবে কত বলো তো, 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে a, 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস হচ্ছে a। সূত্র অ্যাপ্লাই করো। 2 cos স্কয়ার a এর মানে কত? 1 প্লাস cos 2a। আচ্ছা এটা মানে কত হয় বলো দেখি? সেম না, এটা হবে আসলে 1 প্লাস cos কত হবে বলো তো? এখানে যেটা থাকে তার দ্বিগুণ লিখি আমরা। সো এখানে যদি 60 প্লাস a থাকে তাহলে তার দ্বিগুণ কত হবে বলো? হচ্ছে 120 প্লাস হচ্ছে 2a, এটা হবে। আর এর ক্ষেত্রে কি হবে তাহলে বলো? 1 প্লাস cos 120 মাইনাস a। ওকে, এবার তুমি দেখছো? আচ্ছা এবার বলো, হাফ লাখো এখানে 1 কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা, সেখানে তুমি 3 নিয়ে নিতে পারো। প্লাস cos এর যে টার্মগুলো আছে ওগুলো একটু লেখো তো সুন্দরভাবে। এটা দেখা এরকম না যে cos 2a, এটা কিভাবে লেখো দেখি? যে cos 2a প্লাস 120 ডিগ্রি। এটা কিভাবে লেখো? cos 2a মাইনাস 120 ডিগ্রি। দেখা যায় না? মনে করে দেখো তো, এই সেম জিনিস আমরা প্রুফ করে আসছিলাম। এমসিকিউর জন্য মনে রাখতে বলছিলাম যেটা সমান 0, যে cos a প্লাস 120 প্লাস cos a মাইনাস 120, এটা সেম জিনিস প্রুফ করে আসছিলাম এবং বলছিলাম তাদের মনে রাখতে। এবং এটাও বলছিলাম যে এটা যখন কাজ করা লাগে তখন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট অ্যাঙ্গেলে কাজ করা লাগে, তারা ডিরেক্টলি ইজিলি কাজ হয় না। 2-3 লাইন এই অঙ্ক করার পরে তুমি এটা বুঝবা যে এখানে 3 থাকবে আর এই টোটালটা কত হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। সিকোয়েন্সের উত্তর কত হয় বলো দেখি? 3/2, ওইটাই হবে। দেখো কেবল তোমার জীবনে পাওয়ার রিডিউস করা শুরু হলো, কেবল তোমার ওই যে 2 নাম্বার যে অঙ্ক দেখালাম না, আর পাওয়ার রিডিউস করা দেখাচ্ছি না, এই পুরা জিনিসটাই অ্যাকচুয়ালি তুমি অন্যান্য জায়গায় ব্যবহার করবা। সব জায়গাতে দেখবা পাওয়ার না সমস্যা। ইন্টিগ্রেশনের মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে, তখন তুমি পাওয়ার রিডিউস করবা। ডিফারেন্সিয়েশনের মধ্যে পাওয়ার দিছে, ওই অঙ্কগুলো দিছে, ওগুলো আবার কনভার্ট করবা। তোমার মনে হয় বোঝা হবে। হ্যাঁ, এই পুরা জিনিসটা দেখছো? উঠে নাও। আমি একটা কথা বলি, অতিরিক্ত কোনো কিছু বুঝো, অতিরিক্ত হলে তখন কিন্তু বিরক্ত লেগে যায়। লিমিটের মধ্যে থাকো, সবকিছু ভালো লাগে। প্রতি ক্লাসে যদি তোমার কেরা বোঝানো লাগে যে অতিরিক্ত মানে কি, অতিরিক্ত মানে কি, কতটুকু হলে অতিরিক্ত হয়ে যায়, তাহলে তো সমস্যা। দ্রুত ওঠাও, সময় নাই। এগুলো অ্যাঙ্গেল আমি চেঞ্জ করে লিখছি, চেঞ্জ না করলে হবে, কোনো সমস্যা নাই।
আগে যেহেতু দেখাইছিলাম ওই জন্য চেঞ্জ করছি, তোমরা না করলে চলবে। তিন নম্বর অঙ্ক আমরা লাস্টে রাখছি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। গতকাল আমরা একটা কনসেপ্ট পড়াইছিলাম, মানে 4 নাম্বার শিটে, ওটার ব্যবহার আমরা এটাতে করব। কারো কি এটা মনে আছে? দেখো তো, এরকম একটা প্রবলেম দেখাইছিলাম না? দেখাইছিলাম যে সাইনেরও রেশিও আছে, কজেরও রেশিও আছে, এগুলোকে শুধুমাত্র সাইনে অথবা শুধুমাত্র কিসে কনভার্ট করতেছিলাম বলো তো? কজে কনভার্ট করতেছিলাম। কিভাবে কনভার্ট করতেছিলাম? অতিভুজ দ্বারা ভাগ করে দিই না? এই সেম প্রবলেম আজকে অ্যারাইজ করবে, আমরা ওটা সলভ করব। দেখো একটু 3-এর এ নাম্বার অঙ্কটা দেখো। 3-এর এ একটা অঙ্ক দেখা দেবো, 4টা অঙ্ক এখানকার হয়ে যাবে। এই 4টার মধ্যে থেকে মানও চেঞ্জ করবে না, হুবহু এই অঙ্কগুলোই দিবে তোমাদের। আচ্ছা, এটার সমান তোমাকে প্রুফ করাবে কি বলতো? 4। ঠিক আছে, ইনিশিয়ালি এখন দেখে তোমার কাছে কোনো আইডিয়া আসতেছে যে আমি এটা করবো ওটা করবো? কোনো কিছু আইডিয়া? লসাগু তো করা যায় নাকি? কিছু না পেলে অন্তত লসাগু তো করা যায়। লসাগুটা করো। লসাগু করলে কি আসবে বলো? এখানে sin 10 থাকবে, cos 10 থাকবে, আর উপরে কি চলে যায় বলো? cos 10 মাইনাস হচ্ছে √3 sin 10। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে নিচের এইটা একটা সূত্র পড়বে না? দেখো তো, sin a cos a টাইপের না? একটা জিনিস মিসিং, কে বলো তো? এটা 2। একটা কাজ করি, এখানে আমরা একটা 2 দিয়ে দিই আর সাথে একটা হাফ নিয়ে নিই, তাহলে এটা 2 sin a cos a, এটা না? বুঝতে পারছি? এটাকে চাইলে কিভাবে লেখা যায়? হাফ sin 2a। যদি a 10 হয় তাহলে 2a কত হবে? 20। সেখানে 20 লিখে দিলাম। আচ্ছা খেয়াল করে দেখো, এটা উত্তর কত আসছে? উত্তর আসছিল 4 না? তার মানে ঘটনা কিছুটা এরকম ঘটবে, উপরের যে রাশিটা আছে সেটাকে আমরা সাইনে কনভার্ট করব, তাহলে ওই sin 20 আর এখানকার sin 20 কাটা যাবে, আর ওর সাথে কিছু না কিছু থাকবে নি, ওইটা আর এটা গুণ করলে 4 হয়ে যাবে নি। বুঝতেছো? আবার দেখো এইটাকে তুমি অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারবে না, কেন? কারণ তাদের সহগ আলাদা। খেয়াল করে দেখো, একটা সহগ হচ্ছে 1 আর একটা হচ্ছে √3। sin c sin d cos c cos d গুলো ফেলতে হলে তোমাকে সহগ কি থাকা লাগে? একই। এই একটা মাত্র ঝামেলা, যে ঝামেলাতে দেখতেছো যে সহগ আলাদা। দেখো এটা সহগ কত? 1, এটা কত বলো? √3। পারবা তুমি ক্যালকুলেশন করতে? পারবা না, তোমাকে ওই ফরম্যাটেই যাওয়া লাগবে। ঢুকছে মাথার মধ্যে? একজন হলেও বলো যে আমি হচ্ছে মনে করতে পারছি বিষয়টা। এই সেম জিনিস করাইছিলাম, এই কথা কেউ মুখে বলে দিবে না যে ভাই এটাকে সাইনে কনভার্ট করো, এটা তোমাকে দেখা বোঝা লাগবে যে আমাকে সাইনে নিয়ে আসা লাগবে, যাতে এই সাইন আর উপরে সাইন কাটা উত্তর নর্মালি কিছু একটা আসতে পারে। ওকে, আশা করি বুঝাতে পারছি। এখন আমরা কি করব? এইটার জন্য আমরা একটা ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজটা কিরকম হয় বলো? লেটস সে এইটাকে আমরা বলতেছি থিটা। আচ্ছা, তুমি সাইনের সূত্র ফেলতে পারো, কজের সূত্র ফেলতে পারো, মানগুলো খুব সুন্দর আছে, ঝামেলা হবে না। আচ্ছা, আমি ধরো সাইনের সূত্রে ফেলার জন্য একটা কথা বললাম। সাইনের সহগ কত বলো দেখি? √3 না? আমি √3 কে এখানে দিলাম, সমস্যা আছে? আর এটাকে দিলাম হচ্ছে এখানে, তাহলে এটা কথা বলো দেখি? অতিভুজ 2। আমাদের কথা ছিল এরকম, অতিভুজ দ্বারা ভাগ করব, মনে পড়ে তোমাদের? কারণ অতিভুজ দ্বারা ভাগ করলে সাইন কজে যাওয়া সম্ভব। অতিভুজ কত বলো তো? 2। 2 দ্বারা ভাগ করতে হলে 2 দ্বারা গুণ করা লাগবে, তো আমি যে 2 দ্বারা আগে গুণ করে নিচ্ছি, ওকে, দেন 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 1/2 cos 10 মাইনাস √3/2 সাইন কত বলো দেখি? 10। ওকে, নিচে কি থাকতেছে আর উপরে কি থাকতেছে একটু ভালো করে দেখো। উপরে আমার থাকবে হচ্ছে 2। আচ্ছা, এই হাফকে আমরা কি বলতে পারি? কার সূত্রে ফেলবো? সাইনের সূত্রে ফেলবো না? তাহলে এটা যদি cos হয় তাহলে এটাকে সাইনে ফেলা লাগবে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে সাইন হাফ মানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। cos কত বলো? 10 ডিগ্রি। মাইনাস এটা কত? এটা কিসে ফেলবা? cos না? যেহেতু সাইন একটা আছে, cos কত ডিগ্রি মান হচ্ছে? তো 30 ডিগ্রি। সাইন কত থাকবে বলো? 10। আর নিচে কি থাকতেছে বলো? হাফ সাইন 20 ডিগ্রি। না, বিষয়টা বুঝতে পারছি? গ্রেট। তো লাস্টে বলো, এই হাফ এখানে না রেখে এর সাথে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 4।
উপরে কথা থাকতেছে বলতো সাইন এ মাইনাস বি সূত্র না, তাহলে এটা এরকম হবে নি সাইন 30 ডিগ্রি এ মাইনাস বি 10 ডিগ্রি, আর নিচে তো সাইন 20 আছে, ঢুকে মাথার মধ্যে। চাইলে এইটা আর এটা কাটা যাবে না, ওটাও 20 এটাও 20, বুঝতেছো? উত্তর কত বলো? 4। পুরো কথা আমার বুঝতে পারলা? এই অঙ্কটা খুবই সুন্দর। এখানে দেখো 4টা কোশ্চেন আছে, এ বি সি ডি, এই 4টার মধ্যে থেকে তুমি একটা পাবা, এই 4টার মধ্যে থেকে তুমি একটা পাবা, এটা দেখো। ওকে, এই ক্ষেত্রে এই অঙ্ক তুমি ভুলে যাবা কেন জানো? তোমার মাথায় এটা আসবে না, এই লাইন থেকে এই লাইনে যে আসা যায় এটা তোমার মাথায় আসবে না। তুমি যে চাইলে এটাকে সাইনে কনভার্ট করতে পারো, কজে কনভার্ট করতে পারো, কি দ্বারা ভাগ করে, অতিভুজ দ্বারা ভাগ করে, এটা তোমার মাথায় আসবে না, সমস্যা হয়ে যাবে ওইখানটাতে। যদি পারো তাহলে ভালো, না ওটা উঠায় নাও। উঠাও উঠাও। হইছে? ই নাম্বার আর এফ নাম্বার অঙ্ক দেখো, এইটা তোমার সৃজনশীলতা বোঝার জন্য দেওয়া হয় যে তুমি কতটুকু চিন্তা ভাবনা করতে পারো। অঙ্ক সোজা, 3-4 লাইন বুঝলে অঙ্ক হয়ে যায়। আমরা ই নাম্বারটা শুরু করতেছি। দেখো ই নাম্বারে কি দেওয়া আছে, 10x এর মান দেওয়া আছে b ডিভাইড বাই a, আর তোমাকে কিসের জন্য মান নির্ণয় করতে বলছে, কার বলো দেখি? এই যে একটা টার্ম আছে, ওকে, এটার মান নির্ণয় করতে বলছে। কি করবা? তোমাদের চোখে পড়া উচিত যে এখানে দেওয়া আছে সাইন এক্স এর মান, এক্স এর, আর এখানে রাইট লেফট হ্যান্ড সাইডে বলা আছে 2x, তো cos 2x sin 2x এগুলোর সাথে কি tan x এর ডাইরেক্টলি সম্পর্ক নাই? আছে। এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক তোমার জন্য ইজি, আর না তোমাকে অঙ্ক মুখস্থ করা লাগবে। আজকে তোমাকে আমি এর শুরুতে বলছিলাম যে এগুলো সূত্রের প্রয়োগ দেখাবো, জাস্ট প্রয়োগ, কঠিন কোনো কিছু নাই। তো cos 2x মানে তুমি কি বলতে পারো, কার মাধ্যমে প্রকাশ করবা? tan এর মাধ্যমে। কেন? tan এর মান দেওয়া আছে তাই। যদি cos এর মান দেওয়া থাকতো আমি cos এর মাধ্যমে লিখতাম, বুঝনি? তো এটা এরকম হবে 1 minus tan square x 1 plus tan square x, এটা কত হবে বলো? 2 tan x আর 1 plus tan square x। এই মান টান বসায় লসাগু টসাগু করতে পারবো না? কি মনে হচ্ছে? 2 লাইন 3 লাইনে হয়ে যাবে অঙ্ক, বেশি কিছু নাই। ওই যে গুণটুন করে দিতে পারলে দ্রুত হয়ে যায়, বুঝছো? এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারটা ইন্টারেস্টিং। এগুলো অঙ্ক কিন্তু 3-4 রকম নিয়মে করা যায়। একটা জিনিস দেওয়া আছে, এই রাশিটা দেওয়া আছে যে tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত বলো তো? 1 plus 2 tan স্কয়ার 5। ওকে, আর তোমাকে জিজ্ঞেস করছে কি দেখাতে বলছে, যে দেখাও যে cos 2 phi এটা সমান আসলে কত বলো তো?
1 প্লাস হচ্ছে 2 cos 2 থিটা। এখন সিম্পল কথা তুমি এটা বুঝো, cos 2 থিটা দেওয়া আছে, ধরো কেউ একটা স্টুডেন্ট বলতেছে ভাই আমি লেফট হ্যান্ড সাইড থেকে এই অঙ্কটা প্রুফ করে যাবো, তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে তোমাকে এইটা থেকে শুরু করা লাগবে না? বলতো cos 2 phi এটা সমান তো তুমি অনেক কিছু শিখছো, তার মধ্যে কোনটা ইউজফুল? এখানে tan এর একটা রাশি তো আছে না, একটা কথা বলো, cos 2 phi কে আমি এটা লিখতে পারি যে 1 মাইনাস tan স্কয়ার phi ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার phi, লেখা যাবে না এটা? আমি কি চাইলে এই রাশি থেকে tan স্কয়ার phi এর মান বের করতে পারি না? খুব ইজিলি তো বের করতে পারি। 1 কে পার করে দিলাম এপারে, 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে tan স্কয়ার phi এর মান বের হবে, ওই মানটা নিয়ে সেখানে বসাই দেবো, ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি চলে আসবে। উপায় নাই তো, আসতে তো হবেই। আবার কেউ এটাও বলতে পারে ভাই আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, আমার ওদিক থেকে শখ, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে তোমাকে cos 2 থিটা সূত্র ফেলা লাগবে না? বলো cos 2 থিটা মানে কত হবে বলো? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। তবে এবার কার মান বের করা লাগবে তোমাকে? tan স্কয়ার থিটার মান। tan স্কয়ার থিটার মান তো ডিরেক্টলি দেওয়া আছে, এটা করাই মনে হয় বেটার হবে। একটা কাজ করে আমরা, তোমরা কি বুঝতে পারলা? ইচ্ছা গেলেও হবে, অদিচ্ছা গেলেও হবে, যেদিকে মন চাই তোমার সেই কাজ, কোনো সমস্যা নেই আমার, বুঝতেছো? তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এটা না, তাহলে আমি লিখে দিচ্ছি 1 প্লাস 2 cos 2 থিটা না, এটা মানে আমি লিখতে পারি এরকম 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, ডিরেক্টলি tan স্কয়ার থিটা মান ওখানে দেওয়া আছে, আমি বসাই দিই দেখি কি হয়। ভালো করে দেখো, মাইনাস মাইনাস ভুল করা যাবে না, এখানে আছে কিন্তু এরকম 1 tan স্কয়ার থিটা মানে এটা না, এই টোটালটা আগে মাইনাস আসবে না, তাহলে দেখতে এরকম হবে -1 মাইনাস 2 tan স্কয়ার phi। আচ্ছা নিচে কি আছে বলো? নিচে 1 আছে প্লাস tan স্কয়ার থিটা মানে টোটালটা না, তাহলে 1 প্লাস 2 tan স্কয়ার phi, বুঝলা? জাস্ট মান বসাই দিলাম। এই এখনো তোমরা যদি মনে করো যে এগুলো নতুন অঙ্ক, তাহলে হতাশ হচ্ছ তুমি। এখানে একটা লাইনই ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি এটা অ্যাপ্লাই করবে না কি এটা অ্যাপ্লাই করবা, তোমার যেটা মন চায় তুমি সেটা অ্যাপ্লাই করো। এটা সূত্রের প্রয়োগ দেখাচ্ছি, এখানে চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই। বলো তারপরে কি হবে? এই 1 আর এটা কাটা যায় না, তাহলে থাকে হচ্ছে -2 tan স্কয়ার phi। আচ্ছা নিচে কি আছে তাকাও দেখি একটু, 1 আর 1 যোগ করলে কত? 2, আবার এখানে 2 আছে, 2 কমন নাও, বেশি দ্রুত হবে না অঙ্ক, সেই যে 2 আমি কমন নিচ্ছি, 2 কমন নিলে পরে থাকবে কত? 1 প্লাস tan স্কয়ার phi। ক্লিয়ার? তাহলে এখন তুমি বলো, আবার এই 2 আর এই 2 কাটা যায় না, শেষ। ফাইনালে কি থাকতেছে বলো তো? 1, এই মাইনাস আগে নেবা, নাও মাইনাস আগে নাও, তাহলে থাকবে হচ্ছে 2 tan স্কয়ার phi আর 1 প্লাস কত বলো দেখি? tan স্কয়ার phi। ওকে, ক্যালকুলেশন করা যাবে, লসাগু করো। লসাগু করলে নিচে কত থাকবে? 1 প্লাস tan স্কয়ার phi। ওকে, এইটা কিন্তু আবার হচ্ছে সাইনে কনভার্ট করা যায় চাইলেই, হ্যাঁ, তাহলে বিভিন্ন কিছু করা যেতে পারে, এই প্রমাণ এটা না দেওয়া অন্য কিছু দিতে পারে। অ্যাপ্লাই করো। নিচে এটা রাখতেছি, 1 এর জন্য টোটালটা উপরে উঠে যাবে না, ঘটনা তার ঘটবে এরকম 1 প্লাস tan স্কয়ার phi। আচ্ছা মাইনাস 2 tan স্কয়ার phi না, এই যে -2 tan স্কয়ার phi। বলো কি থাকবে? নিচে থাকবে এটাই, আর উপরে কি হবে বলো? 1 মাইনাস tan স্কয়ার phi হবে না, আর এটা আবার সূত্র না ডিরেক্টলি কার? cos 2 phi। এটা যেদিক থেকে মন চাই সেদিক থেকে দেওয়া যায়, আমার মান এটা দেওয়া ছিল দেখে ভালো লাগছে বিধায় আমি এদিক থেকে করলাম, তোমার অন্য কিছু মন চাইলে অন্য কিছু করো, কোনো সমস্যা নেই। উঠাও। কিসে? এই রে লাস্ট। ওকে ঠিক আছে, নাও।